এত বড় নৃশংস হত্যাকাণ্ড এই 54 বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কিনা সন্দেহ। একটা লোককে মারা গেছে, তারপরেও তার বুকের উপর মুখের উপর 20 কেজি 30 কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, যা কল্পনার বাইরে। তারপরেও কোনো হত্যা দোষী নির্দোষী সেটা প্রমাণ হয় তদন্ত সাপেক্ষে। ওই লোকটাও যুবদল করতো এবং বন্ধু ছিল দুইজন। ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব, কেরানীগঞ্জে বাড়ি তাদের। কিন্তু ঘটনা ঘটছে নদীর এই পারে এসে মিটফোর্ড এলাকায়, মিটফোর্ডের হাসপাতালের গেটে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা মানে বিকাল 6টা, এখন সন্ধ্যা লাগে 7টা, মানে দিনে দুপুরের ঘটনা। নিজেদের দলের লোকজন তাদের নেতা কর্মী মিলে সেই লোকটাকে মারে, নির্মম ভাবে মারে, রাস্তার উপর ফেলে মরা লাশের উপর আবার মুখের উপর বুকের উপর পিঠের উপর আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে, যা একেবারে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাই দিয়েছে। আজকেও খুলনাতে একজন যুবদলের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে। সবই তাদের নিজেদের ভিতর দ্বন্দ্ব। গত 11 মাসে সারা দেশে 170 জন লোক মারা গেছে নিজেদের দ্বন্দ্বে, একজন আরেকজনকে খুন করে ফেলছে। তা এইসব কারণে এটা বিশ্বাসযোগ্য যে ঘটনা এরকমই হয়েছে। এখন যে অবস্থা শুরু হয়ে গেছে, আমার বাড়ির পাশে ওই লোকটা যুবদল করে দীর্ঘদিন 20-30 বছর। সেই লোকের বাড়িতে বিএনপির আর এক গ্রুপ এসে সকালবেলা হামলা করে তার ঘর বাড়ি তছনছ করে দিয়ে, তার 7টা গরু ছিল, 2টা গাভীর 2টা বাছুর ছিল, ছোট্ট ছোট্ট বাছুর। সেই 7টা গরুই খুলে নিয়ে গেছে, বাছুর 2টে সরে গেছে, সেই বাছুর 2টে নিতে পারে নাই। তারপরে 4-5 দিন পরে মায়ের দুধ খাতি না পারে ওই বাছুর 2টে পর্যন্ত মারা গেছে। এত বড় নির্মম ঘটনা একই শুরু করছে এরা নিজেরা। ওই লোকটাও যুবদল করে, নিরীহ মানুষ, তার উপর হামলা করে তার বাড়ির গরু ছাগল এইভাবে নিয়ে চলে গেছে। আমরা অনেক বলেছি, বিএনপির বড় বড় নেতাদেরকে বলেছি গরুগুলো ফেরত দেন, সেও তো বিএনপি করে। আজ পর্যন্ত সেই 11 মাসে 12 মাসে তার কোনো সুরা হয় নাই। গরুগুলো বিক্রি করে টাকা পয়সাগুলো ভাগ করে নিয়ে এনেছে।